মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা কন্টিনিউ করুন, ভীষণ স্পেশাল ব্লগটা, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে রওনা দিয়ে দিয়েছি, কোথায় রওনা দিয়েছি কি করছি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। সকাল থেকে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তারপরে তো 2-3 দিন যাবৎ সমানে বৃষ্টি হচ্ছে। আজকে 4 জুন মঙ্গলবার, সেই কারণে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, এত বাড়ির কাজকর্ম শেষ করে আপনাদের দাদার দুদিনের রান্না বান্না করে বেরিয়ে পড়লাম। গুয়াহাটির রাস্তাঘাট দেখুন, এই যে বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটগুলো অনেকটা স্বচ্ছ পরিষ্কার এবং গাছগুলোও দেখুন সবুজে ভরে উঠেছে কয়েকদিন বৃষ্টির জন্য। এখন জ্যাম যদি না হয় তাহলে ঠিক টাইমে পৌঁছে যাব। আমাদের ট্রেন আছে 5:45-এ। আপনাদের দাদা তো তাড়াহুড়ো করে সেই 3টের মধ্যে আমাকে চিৎকার চেঁচামেচি করে বের করে দিল এবং দেখতে দেখতে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছে গেলাম। অনেকটা আগে এসে পৌঁছে গেছি। এই যে এসে দেখলাম স্টেশনের বাইরে এটা খুব সুন্দর করেছে, একটা ট্রেনের কামরার মতো। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার এসে ট্রাই করব, কারণ এইবারই প্রথম দেখলাম। এই যে দেখুন গুয়াহাটি স্টেশন, চলুন ভেতরে যাওয়া যাক। আপনাদের দাদা এখন গাড়িটা পার্কিংয়ে রেখে আসছে, চলুন আমি আর ছেলে ভেতরে যাই, যে দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে এখন হয়তো দেবে না, কারণ অনেকটাই আগে এসে পৌঁছে গেছি। আপনাদের দাদাকে বললাম যে এত তাড়াতাড়ি চলে আসলে তাহলে দেখো এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, বাড়িতে থাকলে আরেকটু কাজকর্মগুলো ভালো করে শেষ করে আসতে হতাম। সে কি বলবো আপনাদেরকে, দুপুরে সে খাওয়া দাওয়া করে একদম সে কী হারে যে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম, তারপর আপনাদের দাদা ঠিক ততটাই চিৎকার করছে। এবার আপনাদের দাদা আবার 2 দিন পর অফিসের কাজে বাইরে বেরিয়ে যাবে, তার খাবারটাও আবার 2 দিনে রান্না করে আসলাম, কারণ সে ভালোভাবে রান্না বান্না করতে পারে না। আগে করতো, এখন আর কিছুই করতে পারে না। এই যে 1.5 ঘন্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন ঢুকলো। চলুন আমরা ট্রেনের ভিতরে যাই। দেখলেনই তো আপনাদের দাদা স্টেশনে এসে ছেড়ে দিয়ে গেল। এখন রাত্রিবেলায় শুয়ে পড়েছি, রাতের খাবারটা নিয়ে এসেছি। এই যে ছেলে আমরা আরাম করে ফিল্ম দেখছে, দেখতে দেখতে সকাল হয়ে গেল। এই যে এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। এখন মনে অনেক আনন্দ যে কখন বাড়ি পৌঁছাবো। আপনাদের দাদা তো চলে গেল, গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, ও রাতে রান্না খাওয়া দাওয়া করিয়ে নিয়েছিল। এখন এই যে সকালবেলায় ঠান্ডায় দেখুন জড়ো সড়ো হয়ে এখন চাদর মুড়ি নিয়ে এখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম। এখন ট্রেন আবার 1.5 ঘন্টার মতো লেট চলছে, 1.5 ঘন্টা লেট। যে টাইমে পৌঁছানোর কথা ছিল সে টাইমে তো আর পৌঁছাবে না। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 কাপ চা না হলে চলে। চলুন, আমি গরম জল আর টি ব্যাগ নিয়ে এসেছিলাম, নিয়ে চা খেয়ে এই যে দেখতে দেখতে বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেছি। চলুন এবার লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে। এবার লোকাল ট্রেনের টিকিট কেটে তারপর আবার লোকাল ট্রেনে চড়বো। আর জানেন ভাগ্যের কি পরিহাস, জাস্ট এসে পৌঁছেছি আর আমাদের ট্রেনটা মেনে ছেড়ে বেরিয়ে গেল। আবার 1 ঘন্টা পরে লোকাল ট্রেন, এখন অপেক্ষায় থাকি আবার কখন দেয়। এই যে লোকাল ট্রেনে উঠে বসে পড়েছি। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে দেখতে বইচি স্টেশনে এসে পৌঁছে গেছি। আমার শ্বশুরমশাই আর দেওরকে নিতে এসেছে। অনেকটাই দেরি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই আগের ট্রেনটাই মনে করেছে আমরা নামবো, সেই কারণে ওনারা অনেক আগেই এসে পৌঁছে গেছে ড্রাইভারকে নিয়ে। তবু আমি বলেছিলাম যে আমাদের ট্রেন 1.5 ঘন্টার মতো লেট চলেছে। বয়স্ক মানুষ, বুঝতেই তো পারছেন, সে আমরা এই রোদে গরমের মধ্যে সকাল সকাল এসে হাজির হয়ে গেছে। আমরা তার 1 ঘন্টা পরে যে ট্রেনটা ছিল সেটাতে আসলাম। আর এসে দেখি বেঙ্গলে গরম বলবেন, ওইখানে বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আর এখানে একদম প্রচণ্ড গরম। এই যে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, এই যে আমার শ্বশুরমশাই আর দেওরকে। চলুন এবার বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে তো খাওয়া দাওয়া করিনি, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে 2:30টার মতো বাজছে, খেতে বসে পড়েছি। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম অবশেষে। গুয়াহাটিকে বিদায় জানিয়ে ওয়েস্ট বেঙ্গলকে ওয়েলকাম করে নিলাম। এতক্ষণে বাড়ি এসে পৌঁছলাম, অলরেডি মনে হয় 2:30 বেজে গেছে। এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার জন্য দেখুন বাড়ির কেউ খেতে পায়নি, সবাই বসে আছে। এদিকে ছেলে আর ওই যে দেওরের ছেলে, সে খাওয়া দাওয়া শুরু করেছে। এই যে মেনুতে কী আছে সেটা সবাই আগে আপনাদের সাথে শেয়ার করে দিই। ভাত, পটল ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, ডাল, মুসুরির ডাল, এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখতে পেয়েছি, এটা ফুলকপির তরকারি, মাছের ঝাল, মাছের ডিমের বড়ার টক। এটা দারুণ জিনিস, আজ বহু বছর, প্রায় 20 বছর পর এটাকে আমি খাবো। ভীষণ প্রিয় একটা জিনিস। চলুন আমরা দুপুরের খাওয়াটা এনজয় করি। আবার দেখা হবে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে। শুভ দুপুর। তাহলে এটুকুই, চলুন আমি খাওয়া দাওয়া শুরু করি, প্রচুর খিদে পেয়েছে।
বকবক করে লাভ নেই। ঠিক আছে, চলুন আমি খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রাত্রে তো ভালো ঘুম হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো ভালো ব্লগ আসছে, পাশে থাকুন। ধন্যবাদ।